হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। প্লিজ ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড সাউন্ড, পাশের বাড়িতে কাজ চলছে। যাই হোক, এটা হচ্ছে আমার স্কিন কেয়ার ভিডিওর পার্ট 2, যেখানে আমি আমার ফেসের ব্যাপারে মানে পার্ট 1 এ আমি আমার ফেসের ব্যাপারে অনেক কিছু দেখিয়েছি, মানে কি ফেস ওয়াশ ইউজ করছি বা ক্রিম ইউজ করছি, হোয়াট এভার ইট ইজ। সেখানে আমি দুটো জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে তিনটে জিনিস, সরি। আমি কি প্যাক লাগাই, এটা হচ্ছে আমার প্যাক, যেটা হচ্ছে অ্যালো অ্যান্ড কিউকাম্বারের, মানে গুড ভাইবসের এটা। অ্যান্ড গুড ভাইবসের উপটন ফেস স্ক্রাব টার্মারিকের, এই যে এই দুটো আমি ইউজ করি আমার ফেসে, যেটা বাদ চলে গেছিল। অ্যান্ড আমার এই শীট মাস্ক, সরি, এটা হচ্ছে আমার ওই গোল্ডেন গ্লোর পিল অফ মাস্ক। এটা হচ্ছে পিল অফ মাস্ক, শীট মাস্ক আছে আমার কাছে, ডক্টর কি একটা নাম ভুলে গেছি আমি, ওটা চেক করছি, দেখি ভিডিও করে দেখানো যায় কিনা। অ্যান্ড আমার যে এত পিম্পল হয়, সেটা যে মার্ক থাকে, এটা পুরো ব্ল্যাক হয়েছিল, সেটাকে এই যে নো স্পটটা হেল্প করে এই দাগটাকে আর কি, ব্ল্যাকটাকে আবার স্কিন করে ফিরিয়ে আনতে। অ্যান্ড তোমাদের অনেকেই মনে হবে, এখনই প্রশ্ন করবে আমি জানি, যে এত কিছু মেনটেন করার পরেও আমার পিম্পল ওঠে কি করে। বিকজ আমার পার্ট 1 এর স্কিন কেয়ার ভিডিও পার্ট 1 এ অলরেডি বলেছি যে এত কিছু আমি তখনই মেনটেন করি যখন আমার পিম্পলটা হয়। অ্যান্ড অ্যান্ড এটা হচ্ছে একদম পুরো, মানে এটা হচ্ছে যেটা দেখছো আমার ফেসে, এখানে একটা, এখানে একটা, এই আইব্রো এখানে একটা আছে। তো এগুলো হচ্ছে আমার আফটার দুর্গাপুজো এফেক্ট। সবে দুর্গাপুজো শেষ হয়েছে, জাস্ট কিছুদিন, 2-3 দিন হলো আমি বসে বসে ভিডিও বানাতে, বিকজ প্রচুর প্রোডাক্টস হয়ে গেছে, এগুলো ভিডিও না বানাতে পারলে হবে না। আগে বলেছে কোনো ব্র্যান্ড প্রমোশন নয় এটা, প্লিজ ডোন্ট থিঙ্ক এটা ব্র্যান্ড প্রমোশন, কিছু না। আমি জাস্ট এমনি আমি যেগুলো ইউজ করি, তোমাদের অনেকে করতে হয়, আমাকে অনেকে টেক্সট করবে, সেগুলো আমি বললাম ইনবক্সে যারা জিজ্ঞেস করে তার জন্য ভিডিওটা। আচ্ছা, তো এবার বলি পিম্পলের বিষয়ে। আমি পুজোতে একটা দিনও বাড়িতে খাইনি, একটা দিন বলা হয়, একটা বেলাতেও বাড়িতে খাইনি। ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ আমি সব বাইরে করেছি। তো এত অয়েলি ফুড, এমনি তোমার টেস্ট প্রচন্ড অয়েলি, তবে অয়েলি ফুড খেলে এই যে হবে এইসব রিয়াকশন, হোয়াট এভার, অ্যাভয়েড দ্যাট। আচ্ছা, এবার আসি আমার মেইন টপিকে, যেটা হচ্ছে স্কিন কেয়ার ভিডিও পার্ট 2 কি নিয়ে, সেটা হচ্ছে আমার হেয়ার অ্যাক্সেসরিজ, যেগুলো হেয়ার নিয়ে বেসিক্যালি। আমার ফেসের তো হয়ে গেছে আগের পার্টে, এই পার্টে কিছুটা দেখিয়ে দিলাম যে যেগুলো ফিট চলে গেছিল আর কি। আচ্ছা, আমি এই টোনারটা ইউজ করি, এইটা, এটা হচ্ছে মেড্রোর মেড্রোর টোনারটা, এটা আমি দেখাচ্ছি। এই যে টোনারটা আমি ইউজ করি এভরিডে স্নান করে। অ্যান্ড হলো, এবার আসি আমার হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, ময়েস্ট ইউরিয়া ক্রিম। আচ্ছা, ময়েস্ট ইউরিয়া ক্রিম, যেটা হচ্ছে আমি আমার ওই পায়ের জন্য ইউজ করি। বেসিক্যালি পা ফেটে যায় না, গোড়া যেগুলো ফেটে যায়, আমার খুব একটা ফাটে না, বিকজ আমি বোলিং বা এগুলো আগে বোলিং ইউজ করতাম, এখন আমি এটা ইউজ করি, এটা খুব ভালো, খুব রিজনেবল প্রোডাক্ট। আমি দাবা ইন্ডিয়া থেকে নিয়েছি এটা, ঠিক আছে। তো এটা খুব সুন্দর, মানে হেল্প করে আমার পাটা স্মুথ রাখে, সুন্দর থাকে। আসি হচ্ছে হেয়ারে এবার, এটা হচ্ছে হেয়ার প্রাইম, মানে যেটা, এটা আমি লাগিয়েছি, হ্যাঁ এটা আমি লাগিয়েছি। যাই হোক, এটা যাদের পাকা চুল, সেই সমস্ত চুলের এই হেয়ার সিরাম এটা, যাতে চুলটা ন্যাচারালি না আর কি কোনো কালার করতে হয়, কিছু না, ন্যাচারালি যাতে ব্ল্যাক থাকে। এই যে এটা, এটা আমার ব্র্যান্ড প্রমোশনে পাওয়া। এখানে মোস্ট অফ দ্য প্রোডাক্টস আমি ব্র্যান্ড প্রমোশনেই পাই, অ্যান্ড সেগুলো ইউজ করার পর যদি আমার সত্যি ভালো লাগে, আমি সেগুলোকে ইউজ করা শুরু করে দিই। আমি তাদের সেটা আমি আবার পারচেসও করি, এমন না যে পারচেস করি না, বা আমার মনে হচ্ছে এই ব্র্যান্ড আমি কন্টিনিউ করলাম, আমার নেক্সট ব্র্যান্ড আছে, ওটা ভালো লাগছে, ওটা হুট করে গেলে ওটা কন্টিনিউ করছি কি না, মানে যদি ভালো লাগে তাহলে আমি কন্টিনিউ করি। অ্যান্ড এটা হচ্ছে হেয়ার সিরাম, এটা হচ্ছে আমি ইউজ করি এটা ফর যাদের অনেকটা কি বলবো, প্রচুর হেয়ার ফল হয়, তারপর হচ্ছে একটু হেয়ারটা মনে হচ্ছে ব্ল্যাকটা একটু কম কম লাগছে, হ্যাঁ হেয়ার গ্রোথ হয়, খুব হেল্প করে এটা। এটা আমি প্রচুরবার ইউজ করেছি, হাফ বোতলে বেশি শেষ হয়ে গেছে একদম, এখানে শেষ হয়ে গেছে। এটা হচ্ছে আমি বলছি সিসকো থেকে আমাকে পাঠিয়েছিল, সিসকো থেকে আমার 3 জিনিস পাঠিয়েছিল। এটা হচ্ছে এটা, মানে এই প্রাইমটা, আর একটা হচ্ছে, এটা হচ্ছে হ্যাঁ হেয়ার সিরাম 2.0, এটা হচ্ছে প্রাইম, আর একটা পাঠিয়েছিল যেটা হচ্ছে আমার ব্যালেন্স করা ফোনটা, এক মিনিট করিস না প্লিজ, হচ্ছে ব্যালেন্স করতে হবে, জানতাম অনেক কষ্ট করে ব্যালেন্স করেছিলাম, প্লিজ প্লিজ প্লিজ। বিরক্তিকর কাজ হচ্ছে এখানে, গত 1 বছর ধরে বাড়িতে কাজ হয়ে যাচ্ছে। যাই হোক,
এটা হচ্ছে ফ্লিক্সো থেকে হেয়ার হিলিং শ্যাম্পু, যেটা করলে হেয়ার ফল বন্ধ হয় অ্যান্ড হেয়ারটা স্ট্রং করে। এটা এটা আমাকে পাঠিয়েছে ফ্লিক্সো থেকে, এই কটা আগে আছে ম্যারেজ করেছি ফোনটা। প্রত্যেকটা জিনিসের গন্ধ হলো খুব না, খুব ন্যাচারাল গন্ধ, কোনো রকম এগুলো কোনো গন্ধ নেই, আর খুব ন্যাচারাল দেখতে। এটা পুরো একদম ন্যাচারালি, কোনো কালার নেই, ঠিক আছে, ঢালা যাবে না স্যার। তো এটা আমি ইউজ করি, এটা আমার শ্যাম্পু, এটা আমার সিরাম। আর আফটার শ্যাম্পু যেটা মাস্ট সেটা হচ্ছে হেয়ার সিরাম। এই সিক্সটা আমি ইউজ করি হেয়ার সিরামে। আর যদি হেয়ার হিট দেওয়ার আগেও আমি ইউজ করি মাইক চলে, এটা হিট করার আগে। তো এই কটা প্রোডাক্টস অ্যান্ড আমি শীত মাস্কটা দেখাচ্ছি আসলে। এই যে চলে এসেছি শীত মাস্কের প্যাকেটটা নিয়ে। আপাতত দুটোই পড়ে আছে, এটা হচ্ছে ডক্টর রাসেলের, এটা আমি বলছি হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এটাও তাই ডক্টর রাসেলের, এটা হচ্ছে চারকোল শীত মাস্ক। এই দুটো পড়ে আছে, আমি অনেক কিছু ইউজ করেছিলাম, ভিটামিন সি ছিল একটা, ও ভিটামিন সি ছিল একটা, আর একটা অ্যালোভেরা ছিল, একটা ছিল মনে পড়ছে না, 5-6টা অর্ডার করেছিলাম। তো এখানে আমার এই দুটো পড়ে আছে, মাও ইউজ করেছে বাট এবার। অ্যান্ড আসি হচ্ছে পারফিউমে, আমি কোন পারফিউম ইউজ করি। আমার নিজস্ব কোনো মানে ওই একটা কি বলবো, একটা পারফিউম যারা খুব ইউজ করে, মানে একটা ইউজ করে খুব কি বলে বলতে পারছি না, নাম মনে পড়ছে না। যাই হোক, আমার একটা কোনো পারফিউম নেই, আমি যখন যেটা আমাকে যে গিফট করছে বা আমি যেটা মনে হচ্ছে ভালো লাগছে গন্ধটা, আমি তখন সেটা ইউজ করি। আমার কোনো ওই পার্সোনাল কোড আমারই, সেটা এরকম কোনো পারফিউম নেই এই গন্ধ দিয়ে আমি এখান থেকে গেলে এটা রোহিতের পারফিউম এরকম কেউ পাবে না কোনোদিন। আমার যখন যেটা ভালো লাগবে সেটা ইউজ করবো। সেটা আমি বার্থডেতে পেয়েছিলাম, আমি অনেকগুলো পারফিউম বার্থডেতে পেয়েছিলাম, তার মধ্যে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আমি বলছি এক্সোটিকা, মানে ল্যাম্প সার্ভিসের এক্সোটিকা। এটা সত্যি খুব ভালো, এটা আমাকে অনুষ্ঠিত দিয়েছিল, থ্যাংক ইউ অনুষ্ঠিত এগেন। অ্যান্ড এটা আমি হাফ শেষ করেছি, এটা আমি খুব মানে খুব স্পেশাল অকেশন ইউজ করি, লাইক বার্থডে, কোনো এনগেজমেন্ট মানে ইনভিটেশন থাকলে, ঠিক আছে, এসব জায়গায় গেলে আমি ইউজ করি। আর প্রবাবলি আমি যেটা অলমোস্ট সব জায়গায় ইউজ করি সেটা হচ্ছে মাইলস্টোনের, যেটা বুঝতে পারছো শেষের পথে মাইলস্টোনের। এটা সামথিং 450 নিয়েছিলাম মনে পড়ছে না, এটা সুন্দর, খুব ভালো। আর কি ইউজ করি মাইলস্টোনে, যেটা আমাকে রীতিকা দিয়েছিল বার্থডে, আমার বার্থডেতে, ওটা আছে, ওটা কোডে, ওটাও খুব সুন্দর। অ্যান্ড আরেকটা আছে ফগের। যাই হোক, তো এইগুলোই হচ্ছে আমার বেসিক্যালি স্কিন কেয়ার প্রোডাক্টস। অ্যান্ড আমি আবার বলছি যে প্লিজ ডোন্ট জাজ এনিওয়ান উইদাউট নোয়িং দেম। এই অনেকের মনে হতে পারে যে এত প্রোডাক্ট ইউজ করার পরও কি করে পিম্পল হয়। ভাই, ফার্স্ট অফ অল হরমোনাল ইমব্যালেন্স, সেকেন্ড অফ অল জেনেটিক্স, বিকজ আমার বাবার পিম্পল হয়, আমার দাদারও পিম্পল হয় হতো, তো জেনেটিক্স তো হবেই। অ্যান্ড থার্ড, আমার নিজের ফেসে এতটা অয়েলি, আমি মানে একটু কিছু অয়েলি খেলেই আমার পিম্পল হবে, এটা থাকবে, চপ কাঁচা খাই হবে না, অফকোর্স হবে। যাই হোক, আর এই এত প্রোডাক্ট তখন আমি ইউজ করি যখন আমার পিম্পল হয়, নাহলে আমি কি করি আমি বলছি। আমি সকালে উঠি, আগে একটু জুস খেয়েছি, জুসটা খাওয়া বন্ধ করে দিচ্ছি, এবিসি জুস, জানি না আমি আবার কবে খাবো জানি না। যাই হোক, পুরোটা কাটুক, তারপর বলছি। তো ঘুম থেকে উঠি, ব্রাশ করি, ব্রাশ করার সময় আমি উত্তানটা দিয়ে ফেস স্ক্রাব করি, স্নানে যাই। আমি যেটা দেখেছিলাম আমার ওয়ানে, মানে স্কিন কেয়ার পার্ট ওয়ানে, সেই ফেস ওয়াশ যদি আমি ফেস ওয়াশ করি, আমার ইনক্যাফিনের ফেস স্ক্রাব আছে মাঝে মাঝে, সেটা ইউজ করি। বডিতে বলতে বডি ওয়াশ আছে একটা ভিভেলের, দেন তারপর বডি স্ক্রাব আছে হচ্ছে এম এম টাফেনের, ঠিক আছে, অলরেডি আমি ভিডিওতে দেখিয়ে ফেলেছি। অ্যান্ড তারপর বেরিয়ে আমি এই যে টোনারটা লাগাই অ্যান্ড যদি শ্যাম্পু করি তো আমি সেক্সটা লাগাই, পায়ে রাতে শোয়ার সময় এটা লাগাই, শ্যাম্পু করলে এটা দিয়ে করি, বা শ্যাম্পু করার আগে যদি সিরাম লাগে তাহলে আমি এটা ইউজ করি, এটা না সরি ওই 0 যেটা আছে 2.0 যেটা, ওটা। মাঝে সাঝে প্যাক লাগাই, তো মাঝে সাঝে মাসে একবার হার্ডলি, তো এইটা। রোজ রাতে ঘরের সময় এটা লাগাই, যেটা যেখানে পিম্পল স্পট আছে সেগুলোকে হাইড করার জন্য নো স্পট ইউজ করি। এটাও খুব মাঝে মাঝে রেয়ার, এটা আমরা বেসিক্যালি নাকের এরিয়াতে ইউজ করি যাতে ওই ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস গুলো উঠে যায়, সিল অফ মাস্ক। যাই হোক, আর এই শীত মাস্ক আমি ভুলেই গেছিলাম তোমাদের ভিডিও দেখানোর জন্য, মনে পড়লো, আর দুটো পড়েছি, আমি আজকে লাগাবো একটা, দুটো আছে লাগাবো, আজকে লাগাবো। যাই হোক, তো এই হচ্ছে আমার ভিডিওটা। অ্যান্ড তোমরা যদি নেক্সট কি বিষয় তোমার ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।